হ্যাঁ মাস্টারমশাই, আপনি যেন কি একটা কথা বলবেন বলছিলেন। হ্যাঁ জিতেন বাবু, আমি তো হেড মাস্টারমশাই, আর আপনি হচ্ছেন আমার অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টারমশাই। তা আপনি কি কোনো খবর রাখেন? আগে না স্যার, একটু খুলে বলুন। আপনি তো জানেন আমার আবার ওই একটা কনস্ট্রাকশনের ব্যবসা আছে না, আর স্কুলটা তো আমার কাছে বড় নয়, ব্যবসাটাই বড়। এই ব্যবসার কাজে থেকে আর স্কুলের কোনো খবর রাখি না। কিন্তু এরকম তো করলে চলবে না জিতেন বাবু। স্কুলের তো একটা নিয়ম কারণ আছে, আপনার যেমন ব্যবসা আছে আমারও তো পৌরসভার একটা ব্যবসা আছে। তবুও খোঁজখবর তো রাখা উচিত। স্কুলের যে অবস্থা, কোনো ছাত্র ছাত্রী আসবে না। হ্যাঁ, আসবে কি করে স্যার? আমরা নিজেরাই যদি স্কুল ঠিক মতো না চালাই, ঠিক মতো যদি স্কুলে লেখাপড়া না করে, তাই কোনো ছাত্রছাত্রী আসে? তা অবশ্য ঠিক। হ্যাঁ, তা বলুন কি বলতে চাইছে। আজ স্কুলে ইন্সপেকশনে ইন্সপেক্টর আসবে, সে খেয়াল কি আছে? কিন্তু স্যার আজ তো আমার থাকা হবে না। আজ তো আমার একটা টেন্ডার পাস হবে, অনেক লোকজন থাকবে, সেখানে তো আমার থাকাই লাগবে। আমি তো আপনার কথা মতো একটু এসেছি। আরে আমারও তো তাই। আরে আমারও তো আজকে অনেক লেবারের টাকা পেমেন্ট করতে হবে। আপনি তো জানেন আমার অতগুলো ইট ভাটা আছে, তাই বলছি সেখানে তো লেবার পেমেন্ট করতে হবে, আমি না থাকলে হবে না তো। আজকাল তো সব 2 নাম্বারই চলছে। কিন্তু স্যার তাহলে কি করা যায়? একটা কিছু উপায় খুঁজুন। স্কুলটা যদি বাঁচিয়ে না রাখি, তাহলে এই যে মাসোহারা যে বেতনগুলো আমরা পাই, ওগুলো তো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে স্যার, শুনুন, আমার একটা ভাইপো আছে বুঝলি, ভাইপোটা ঘুরে ঘুরে বেড়ায়, তাই ভাবছি ওই ভাইপোকে টাকে দিয়ে মাস্টার সাজিয়ে প্রক্সিটা দিয়ে দেবো। দরকার হলে ভাইপোকে কিছু পয়সা আমি দেবো। বাহ, এটাও তো ভালো যুক্তি। শোনো, তাহলে আমি বলছি, আমার একটা ভাগ্নে আছে, মুদিখানা দোকান চালায়। মুদিখানা দোকানের ক পয়সাই বা হয়, তাই ভাবছি ভাগ্নেটাকে দিয়ে হেডমাস্টারের পোস্টকে বসিয়ে দেবো, যা বলারও বলবে। বাহ, এ তো ভালো কথা। কিন্তু স্যার ছাত্রছাত্রী কি হবে? আরে সেটা আপনি এক কাজ করুন, দেখুন আজকাল তো কত মেয়ে ছেলেরা ঘুরে বেড়ায়, একজনকে কিছু পয়সার লোক দেখিয়ে তাকে স্কুলে ছাত্রী সাজিয়ে বা ছাত্র সাজিয়ে বসাতে হবে। বেশ, তাই তো দেরি করা চলবে না। চলুন তাহলে কাজে লেগে যান। আমি তাহলে আমার ভাইপোর কাছে যাই, আমিও যাই আমার ভাগ্নের কাছে। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ বাবা, তোমার নাম নিয়ে মুদিখানা দোকানটা খুললাম। দেখো বাবা, আজ যেন আমার বিক্রি বাট্টা ভালোই হয়। ভাগ্নে কে? আরে সাল, অসময়ে মামা আসছে কেন? ভাগ্নে, আরে মামা, এই যে আমি এখানে আছি। ভাগ্নে, আজ তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আমি বড় বিপদে পড়েছি। তুমি তো জানো আমি 5টা 6টা ইট ভাটার মালিক, সেখানে আজ আমাকে পেমেন্ট করতে হবে। তাই বলছি তুমি যদি একটা কাজ করে দাও। বলুন মামা, আমি আপনার কি কাজে আসতে পারি? বলছি আজ তুমি হেডমাস্টার সেজে তুমি স্কুলে যাবে। আগে আমি হেডমাস্টার? হ্যাঁ, আরে আমি তো জানি যে লবণ কত করে, জিরে কত করে, শুকনো লঙ্কা কত করে, এইসব হিসাব আমি জানি। কিন্তু ওই হেডমাস্টারের কি কি কাজ ও তো আমি জানি না। আরে না না, তোমার কিচ্ছু করতে হবে না। একজন ভদ্রলোক আসবে, তোমার কাছে যা যা জিজ্ঞাসা করবে তুমি সেই মতো উত্তর দেবে। কিন্তু মামা আমার দোকান তাহলে তো বন্ধ থাকবে। একবেলার জন্য বন্ধ রাখো, তোমার যা বিক্রি হবে তার থেকে আমি কিছু পয়সা বেশি দিয়ে দেবো। ঠিক আছে মামা, দোকান না চালিয়ে যদি আমি পারিশ্রমিক পাই, এটা আমার কোনো আপত্তি নেই। চলো তাহলে তোমায় কি কি করতে হবে বুঝিয়ে দিচ্ছি, চলো। বেকার জীবন নিয়ে আর কি চলা যায়? এই না পেলাম কোনো চাকরি বাকরি, না কোনো কাজ করতে পারলাম না। আর এতটা বয়স হলো, বিয়েও করতে পারলাম না। বিয়ে আর করবো কি করে? বেকার ছেলেকে কি মেয়ে দেয় কেউ? আজকাল সব চাকরিওয়ালা ছেলেদের তাই মেয়ে দিচ্ছে না। না, বুঝতে পারছি না। পল্টু, কে? ও পল্টু, আরে কাকা যে হঠাৎ অসময় কি মনে করে? পল্টু,
তোকে একটা কাজ করে দিতে হবে বাবা। কাজ? কি কাজ? শোন, আজ স্কুলে একজন ভদ্রলোক আসছে, তাই ওই স্কুলের তো আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। হ্যাঁ, সে তো আমি জানি কাকাবাবু। তুই তো জানিস পৌরসভায় আমার কিছু কাজ আছে। আজ একটা টেন্ডার পাস হবে, ওখানে আমাকে এক্ষুনি যেতে হবে। অথচ ইন্সপেক্টর খুব তাড়াতাড়ি আসছে, তাই বলছি তুই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সেজে তুই আমার অফিসে গিয়ে একটু বস। হ্যাঁ, মাথা খারাপ কাকাবাবু? বাবা তো গেলে প্রাণটাই মনে হয় এখনো হারাতে হবে। কেন? আমি কলিগ থেকে কলম দিনের মধ্যে 10-12টা ভাঙি, আর এই মাস্টারের সম্বন্ধে আমি কি জানবো? ওরে তোর কোনো চিন্তা নেই, তোর কিচ্ছু করতে হবে না, বুঝলি? তুই শুধু বসে বসে দেখবি উনি কি বলে। কিন্তু কোনো কিন্তু নয়, তার জন্য তোকে আমি 500 টাকা দেবো। শালা, 500 টাকা? আমি বেকার বাউন্ডুলে সারাদিনে 2 টাকাও রোজগার করি না। তাই যদি 500 টাকা পাই তাহলে কি একটু মাস্টার সেজে বলবো, তাদের কি হবে। ঠিক আছে কাকাবাবু, তাহলে তুমি আমাকে একটু দেখে শুনে দাও। চল, আমি তোকে সব তুই যেতে লাগ, আমি আসছি। আচ্ছা। তা তো হলো, মাস্টার তো জোগাড় হলো, কিন্তু স্কুলে তো 2-1টা ছাত্র ছাত্রী ম্যানেজ করতে হবে। ঠিক আছে, আমি যাই দেখি। আরে ওই একটা মেয়ে যাচ্ছে না? হ্যাঁ, দেখি ওকে পড়াতে হবে, যাই। ছাগল গরুটা মাঠে বেঁধে দিয়ে এলাম। বাবা, কি গরম আর কি রোদ। যাই, বাড়ি থেকে একটু বিশ্রাম করি। এই মেয়ে, এই শোনো শোনো। কে? কি মাস্টারমশাই আপনি? বলছি কোথায় গিয়েছিলে? আগে আমি ছাগল গরুটা মাঠে বাঁধতে গিয়েছিলাম। শোনো মা, তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ? তুমি কিছুক্ষণের জন্য আমার স্কুলে একটা ছাত্রী সেজে বলবে। কেন? আরে শোনো, আজ একজন ভদ্রলোক আসছে, সে তোমার কাছে কিছু জিজ্ঞাসা করবে, তার উত্তর দেবে। আমি কি পারবো? আমি তো জীবনের স্কুলের বারান্দায় কোনোদিন পা দিইনি। আরে কোনো চিন্তা নেই, এর জন্য তোকে আমি 100 টাকা দেবো। হ্যাঁ, 100 টাকা? তাই তো, আমার তো একটু টাকারও দরকার। মার কাছে কটা পয়সা চেয়েছিল, দিল না। আমি বললাম, মা আমাকে কটা পয়সা দাও, একটা লিপস্টিক কিনবো, একটা হেয়ার ব্যান্ড কিনবো। হ্যাঁ, 100 টাকা পেলে আমার অনেক কিছু সাজাগোজা দিতে হবে। ঠিক আছে মাস্টারমশাই, তাহলে আমি স্কুলে গিয়ে ছাত্রী সেজে বলবো। হ্যাঁ যাও, এক্ষুনি গিয়ে স্কুলে গিয়ে বসো, যাও। আচ্ছা। যাক, কিন্তু একটা ছাত্রী হলে তো হবে না, যাই ওই পচাকে গিয়েও পাঠিয়ে দিই। আরে বুঝি, তোকে দেখলাম তুই মাঠে ছাগল গরু বাদ দিলি, আবার স্কুলে। ওরে, আমি তো আর এমনি আসিনি, আমাকে 100 টাকা দেবে, তাই আমি ছাত্রী সেজে এসেছি। আর তোকে তো দেখলাম যে ভোলাদের পুকুরে মাছ মারছিলি, তো হঠাৎ এখানে? ওরে মাস্টার কাকা আমাকে বললো তুই যে স্কুলে গিয়ে একটু কিছু বলবি, কোথার থেকে নাকি শালা কোন এক বেটা মানুষ আসছে, কি বেটা জানি না, হোমরা চোমরা না রোগা কি জানি, বলেছে ওর সামনে কিছু বলতে হবে, তাই তো আমাকে বলেছে 50 টাকা দেবে। আরে আমাকেও তো তাই, কিন্তু সেই কোন বেটা ছেলে আসবে কোথার থেকে সে তো বুঝতে পারছি না। হ্যাঁ, এই কি স্কুলের দশা রে বাবা, সারা স্কুল ফাঁকা, কোথাও একটা ছাত্র ছাত্রী নেই। ও বাবা, ওখানে দেখছি একটা ছেলে আর মেয়ে বসে আছে। তাহলে কি এত বড় স্কুলে 2টো ছেলে মেয়ে পড়ে নাকি? হ্যাঁ, দেখি আমি যখন ইন্সপেকশনে এসেছি ওদের কাছে কিছু জিজ্ঞাসা করি। গুড মর্নিং। কি বলল? এ বুঝি, কি জানি গুড মর্নিং। কি বলছে রে? আমার মনে হচ্ছে ঘাটে নুন। কি বলছে ঘাটে নুন? না 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 স্যার, ঘাটে নুন নয়, আমাদের বয়ামে নুন আছে। এরে বাবা, এরা তার মানে গুড মর্নিংও জানে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার কাজ আমি করি। এই মেয়েটা, তোমার নাম কি? আগে আমার নাম বুচি। আর তোমার নাম? আগে আমার নাম বোচা। ওরে বাবা, যেমন নাম তেমনি স্কুলে। আচ্ছা বুঝি, তুমি তাহলে বলো তো যে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? হ্যাঁ, পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ কি রে? কি জানি, মনে হয় কোনো খাবার দিবি সঙ্গে। কি হলো বলো? আগে পশ্চিমবঙ্গের রাজধানী পুরুলিয়া।
ওরে বাবা, পশ্চিমবঙ্গের রাজধানী পুরুলিয়া, তার মানে সব এক একটা পণ্ডিত। এই বোঝা, তুই বলতো এই, আগে বলুন, আপনি বলার আগে আমি উত্তর দিয়ে দেবো। আচ্ছা বলতো, নেতাজি সুভাষচন্দ্র বোস কে ছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস? হ্যাঁ, কে ছিল বল? নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল একজন ভালো, ওই কি যেন বলে, ওই বৈজ্ঞানিক। ভালো বৈজ্ঞানিক। এই তোদের মাস্টাররা কোথায় রে বলতো? বাপ রে বাপ, এ কি ছাত্রের দল! না, তোদের সঙ্গে আমার বক বক করে লাভ নেই। যা, বেরো আমার সামনে থেকে, তোরা বেরো। তা বেরোচ্ছি, আমাদের টাকা পয়সা ইনকাম হয়ে গেছে, চল বুঝছি, চল ওনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি কেটে পড়ি। বাপ রে বাপ, কি সাংঘাতিক ছেলে মেয়ে! আরে মাস্টারগুলোই বা কোথায় গেল? দেখি তো ওই ঘরে গিয়ে মাস্টার আছে কিনা। আসতে পারে? কি রে, অমনি সেই মালটি এসছে। হ্যাঁ, আসুন আসুন। একে, আপনি কি তাহলে এই স্কুলের মাস্টার? আগে হ্যাঁ, মাস্টার তো। এই স্কুলের কি সব দশা হয়েছে? স্কুলে একটা ছাত্র ছাত্রীও নেই, তারপর যাও দুটো পেলাম উল্টো পাল্টা উত্তর দিচ্ছে। হ্যাঁ, তা বলছি আপনি মাস্টার তো? আগে হ্যাঁ, মাস্টার মানে আমি ডেঞ্জারাস মাস্টার। ঠিক আছে, মাস্টারকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি বলুন তো, আপনি তো স্কুলের... আগে আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আচ্ছা, আপনি বলুন তো, হরধনু কে ভেঙেছিল? ওরে শালা, কার ধনুক আবার কে ভাঙছে আমি কি করে জানবো? হ্যাঁ, কে হলো বলুন, হরধনু কে ভেঙেছিল? মরেছে রে, কি করবো? আগে দেখুন, কার ধনুক কে ভেঙেছে তা আমি কি দেখতে গেছি নাকি? আমি তো ভাঙিনি। মরেছে। আবার এও সেই মাস্টার। আরে বলতে পারছেন না হরধনু কে ভেঙেছিল? দেখুন, আমি যতদূর জানি আমার স্কুলের ছাত্রছাত্রী দু চারটে যা আছে, ব্ল্যাকবোর্ড ভাঙে, বেঞ্চ ভাঙে, কিন্তু তাই বলে কারো ধনুকও ভাঙতে যায়নি, হরধনুকও ভাঙেনি। বুঝতে পারছি, আপনি তাহলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। ঠিক আছে, দেখি হেডমাস্টার মশাই কোথায়, আমি সেখানেই থাকি। হ্যাঁ শুনুন, আপনি যা আরম্ভ করেছেন, যা আপনারা আরম্ভ করেছেন, তাতে স্কুল আমি বন্ধ করে দেব এবং আপনাদের স্কুল থেকে আমি বিতাড়িত করবো। আর আপনি কি বিতাড়িত করবেন? আমি কি আর স্কুল করি? আমি হচ্ছি, আমার মুদিখানা দোকান আছে, বুঝেছেন? ওই মুদিখানা দোকানে আমি বিক্রি বাট্টা করি। আপনি কি আমাকে ডিসমিস করবেন? আপনার ডিসমিস করার আগে আসলে আমি স্কুলের মাস্টারই নই, আমি তো ওই আমার মামা গেছে, তার 3-4টে ইট ভাটা আছে, বুঝলেন? ওই ইট ভাটায় টাকা পেমেন্ট করতে গেছে, আমাকে পক্সি দিতে বলেছে। ওরে বাপরে, কি সর্বনাশ! হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি দেখি হেডমাস্টার মশাই করে দেখে আসি। আগে হেডমাস্টার বললাম না, হেডমাস্টার তো ওই বিল দিতে গেছে, আপনি এই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাছে যান। ঠিক আছে, গুড মর্নিং। কোথায় নুন? শালা ও লোক এসে আমাকে নুন দিচ্ছে কেন? আরে নুন নয়, আপনি কি? আগে আমি ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। বসুন বসুন। বলছি, তা আপনি মাস্টার তো? আপনি চুপ করে আগে বসুন। কথা হচ্ছে কি, আমি মাস্টার হতে যাব কেন? আরে আমি হচ্ছে একটা বাউন্ডুলের লোক, সারাদিন কাজকর্ম করি না, ঘোরাঘুরি করি। আমার টাকার আবার বিরাট ব্যবসা আছে, পৌরসভার ব্যবসা। সেখানে কি একটা বিল পাস হবে, সেখানে গেছে, আপনার সঙ্গে কথা বলার জন্য রেখে গেছে। আর এই নিন, এই একটা প্যাকেট দিয়ে গেছে, এই দেখুন, খুলে দেখুন, খুলে দেখি। আরে বাপরে, এত টাকা! হ্যাঁ, আগে 10,000 আছে। বাহ, চমৎকার। আগে আমি তো নকল মাস্টার, বুঝলেন? তাই ওই টাকা আপনার মুখ বন্ধ করার জন্য 10,000 টাকা দিয়ে গেছি, যাতে স্কুলটা বন্ধ না হয়। বেশ, এরকম হলে তো ভালোই হয়। ঠিক আছে, দেখুন, আজ আমি তো ইন্সপেক্টর, আর যদি আমার মামা আসতো, সে কিন্তু মেনে নিত না। তা শুনুন, আপনারা এমনি করে চালিয়ে যান। হ্যাঁ, আর মাঝে মাঝে এরকম প্যাকেট আমাকে দেবেন। আপনি যেমন নকল অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার,
আমিও তেমনি নকল ইন্সপেক্টর বুঝেছেন। তার কারণ হচ্ছে আমি তো আসল ইন্সপেক্টর নই। আপনারা এইভাবে চালিয়ে যান। তাহলে এখন আমি আসি। ওকে, যাক, কাকা বাবু আমাকে 15,000 টাকা দিয়ে গিয়েছিল, ওকে 10,000 দিয়েছি, তাহলে 5,000 আমার হয়ে গেল। খুব ভালো হলো, এমনি করে মাঝে মধ্যে যদি মাস্টার সেজে আসা যায় কিছু ইনকাম হবে। আর উনি যেমন নকল ইন্সপেক্টর, আমিও তেমনি নকল মাস্টার।